আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ডার্ট ম্যাপ নিয়ে পড়াশোনা করব। তো ডার্ট ম্যাপও মূলত এক ধরনের কালেকশন। আমরা ৩ ধরনের কালেকশনের কথা জেনেছি। একটা লিস্ট, আরেকটা ম্যাপ এবং আরেকটি হচ্ছে সেট। তো লিস্ট নিয়ে আমরা পড়াশোনা করেছি। এর আরও অ্যাডভান্স পড়াশোনা রয়েছে। আপনারা সেগুলা নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। তো যখন যেটা দরকার সেটা নিয়ে আমি আপনাদের সাথে লেকচার শেয়ার করব। তো আজকে আমরা ম্যাপ নিয়ে আলোচনা করব। সামনে আমরা সেট নিয়েও পড়াশোনা করার চেষ্টা করব। তো ম্যাপের আজকে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, বেশি ডিপে যাব না। এই ভিডিওটি আমি ২ টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কনসেপ্ট, আরেকটি হচ্ছে কোড। তো কনসেপ্ট পার্টে আমি ম্যাপ দেখতে কেমন, ম্যাপ কিভাবে কাজ করে, রিয়েল লাইফ ভিজুয়ালাইজেশন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো কোড পার্টে আমি ইন্টেলিজ সফটওয়্যার ওপেন করে ডিরেক্ট কোড করে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে বলে নেই, আমি কিন্তু ম্যাপের নোট অলরেডি করে রেখেছি। আপনারা এই নোটটি কিভাবে পাবেন, যারা আমার ভিডিও সিরিজগুলো ফলো করতেছেন তারা অলরেডি জানেন, আর যারা জানেন না তারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কোনো একটি অংশে বলে দিব এই নোটটি কিভাবে পাবেন। তো তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ৩ টা আইডি কার্ড নিয়ে রেখেছি, যেটা হুবহু দেখতে একই রকম। তো আমি শুরুতে একটা নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে এই যে, আমি একটু জুম করি যাতে আপনারা ভালো মতন দেখতে পারেন। এই ম্যাপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাপ। এটি একটি এমন একটি কালেকশন যেটা কি ভ্যালু পেয়ার ডাটা রাখা যায়। অর্থাৎ একটি কি এর আন্ডারে একটি ভ্যালু, এবং প্রত্যেক কি ইউনিক হতে হবে। তা আমি যদি আরেকটু সিম্পলভাবে বলতে চাই, আপনি একটি আইডি কার্ডের কথা কল্পনা করেন। আপনার আইডি কার্ড আছে না? আপনি স্কুলে পড়েন অথবা কলেজে পড়েন অথবা ভার্সিটিতে পড়েন, হোয়াটএভার। তো আপনার একটা আইডি কার্ড থাকা উচিত। তো ওই আইডি কার্ডের মধ্যে কি ইনফরমেশন আছে একটু দেখেন তো। আইডি নেম থাকতে পারে, বেসিক। এটা তো এটার সাথে মিলে যায় এমন না। আইডি থাকে, নেম থাকে, ক্লাস থাকে, ডেট অফ বার্থ থাকে, অ্যাড্রেস থাকে, ফোন থাকে, পরিশেষে একটা কিউআর কোড থাকে। তো কিউআর কোডটা একটু পরে আসতেছি। আগে জাস্ট ডাটাগুলা দেখেন। তো ডাটাগুলাতে দেখেন তো, এই যে আইডি, আইডি, তারপর আইডির সাথে কি থাকতেছে? একটা আইডি নাম্বার থাকতেছে, 001 নামের একটা আইডি নাম্বার থাকতেছে। তারপর নেমের মধ্যে আপনার নেম থাকতেছে। ক্লাসের মধ্যে আপনার ক্লাস, আপনি কোন ক্লাসে পড়েন সেটা থাকতেছে, অথবা কোন সেমিস্টারে আছেন ওই সেমিস্টার থাকতেছে। ডিওবি মানে ডেট অফ বার্থ থাকতেছে। এই যে আমি বলছিলাম কি, ম্যাপ হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার। অর্থাৎ কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে, কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে। তো কি জিনিসটা কি, ভ্যালু জিনিসটা কি? ভ্যালু জিনিস অলরেডি আপনারা জানেন। আমরা লিস্ট যখন পড়াশোনা করেছিলাম, একটা লিস্টকে যদি কল্পনা করি, তো লিস্টের মধ্যে কিভাবে ডাটা থাকে, এরকম করে তো সিরিয়াল ওয়াইজ ডাটা থাকে, তাই না? তো এগুলা এক একটা ভ্যালু, এগুলা এক একটা ভ্যালু। তো এই ভ্যালুগুলোর কিন্তু লিস্টের মধ্যে কোনো কি নাই, এই ভ্যালুর কি নাই। তো আমরা ভ্যালুগুলো কিভাবে অ্যাচিভ করতাম? তার ইনডেক্স নাম্বার ধরে ধরে তাকে অ্যাচিভ করতাম বা অ্যাক্সেস করতাম। এটা 0 নাম্বার ইন্ডেক্সে, এটা 1 নাম্বার ইন্ডেক্সে, এটা 2 নাম্বার ইন্ডেক্সে, এটা 2 নাম্বার ইন্ডেক্সে, 3, 4, এভাবে আমরা ইন্ডেক্স ধরে ধরে লিস্টের ডাটাগুলাকে অ্যাক্সেস করতাম। কিন্তু ম্যাপে আমরা সেই ইন্ডেক্স ধরে আর অ্যাক্সেস করব না। আমরা ম্যাপে আমাদের ভ্যালু আছে, ওই ভ্যালুকে আমরা কি ধরে ধরে অ্যাক্সেস করব। তো এখন আসেন কি কেমন, ভ্যালু কেমন। এই যে আমরা আইডি কার্ডের কথা যদি কল্পনা করি, আইডি কার্ডের মধ্যে দেখেন এই যে আইডি, এটা হচ্ছে কি, এর আন্ডারে যেটা থাকতেছে সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আইডির আন্ডারে দেখেন আপনার আইডি নাম্বার থাকতেছে, নেমের আন্ডারে দেখেন আপনার নেম থাকতেছে। হ্যাঁ, এটাই মূলত হচ্ছে কি ভ্যালু পেয়ারের ভিজুয়ালাইজেশন। অর্থাৎ নেমের আন্ডারে আপনার নাম থাকতেছে, ক্লাসের আন্ডারে আপনি কোন ক্লাসে আছেন এটা থাকতেছে, ডেট অফ বার্থের আন্ডারে আপনার ডেট অফ বার্থ থাকতেছে। এই জিনিসটাই হচ্ছে মূলত কি ভ্যালু পেয়ার। তো এই জিনিসগুলো কি, যেগুলা দেখতেছেন এই জিনিসগুলো কি সবসময় একই থাকতেছে, রাইট? কিগুলো কি চেঞ্জ হচ্ছে? অবশ্যই চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। আপনার ফ্রেন্ডের আইডি কার্ডের কথা কল্পনা করেন। আপনার আইডি কার্ডের যে ক্রেডেনশিয়ালগুলো আছে, ওর আপনার ফ্রেন্ডের আইডি কার্ডেও সেই ক্রেডেনশিয়ালগুলো আছে, জাস্ট ভ্যালুগুলো ভিন্ন। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কি, ম্যাপের ভিতরে ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু সব সময় কি একই থাকবে। অর্থাৎ একই নামের আরেকটি কি আমরা ব্যবহার করতে পারবো না। তো আশা করি ম্যাপে একটা
কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, রিয়েল লাইফে একটা ভিজুয়ালাইজেশন আপনারা পেয়ে গেছেন। তো কোড করলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। তো চলেন ইন্টেলিজারি সফটওয়্যারটি ওপেন করা যাক। আমি আগে থেকে ওপেন করে রেখেছি। এখানে আমি জাস্ট ম্যাপ নামের, এই যে যেহেতু এটা কালেকশনের ভিতরে আমি ম্যাপ নামের একটা ডিরেক্টরি ওপেন করব, নাম দেব ম্যাপ। এটার ভিতরে আমি আজকে যেহেতু ইন্ট্রোডাকশন পড়তেছি, জাস্ট ইন্ট্রোডাকশন লিখে দিব। তো আমাদের অ্যাজ ইউজুয়াল মেইন ফাংশনকে আমরা কল করে দেওয়ার পরে এখন আমরা দেখব কিভাবে একটা ম্যাপ কাজ করে বা ম্যাপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য আপনি জাস্ট এই যে আমরা যে অ্যাজ ইউজুয়াল যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, অথবা আপনি ডিরেক্ট অবজেক্ট কল করে, এই যে ম্যাপ যখন আমরা লিখেছি, এই যে এটাই মূলত হচ্ছে ম্যাপ। দেখতেছেন গ্রেটার দেন সাইন এবং লেস দেন সাইনের ভিতরে কি ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ কে মানে কি, আরেকটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এটার ভিতরে এই যে প্রথমে একটা কি দিতে হবে, তারপর আরেকটা ভ্যালু দিতে হবে। ম্যাপ হচ্ছে এভাবে কাজ করে। আর জাস্ট লিস্টের মধ্যে দেখেন ই মানে এলিমেন্ট মানে উপাদান, আর ভ্যালু আর এলিমেন্ট একই কথা। এলিমেন্ট মানে উপাদান। তো আমরা জাস্ট এভাবে ভার নিব, ভার একটা ম্যাপ ভ্যারিয়েবলের নাম দিব আর কি। অ্যাজ ইউজুয়াল যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, লিস্ট ডিক্লেয়ার করলাম, স্ট্রিং ডাটা টাইপ যেভাবে ডিক্লেয়ার করলাম, সেমভাবে আমরা ম্যাপ ডিক্লেয়ার করবো। তো ধরেন মাই ম্যাপ নামের একটা ম্যাপ আমি নাম দিলাম। এরপরে ম্যাপ কিভাবে, এই যে এখানে হচ্ছে ম্যাপের বডি দিতে হবে। তো ম্যাপের বডিটা সবসময় এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে যে একটা ম্যাপ, আমরা কিন্তু আমাদের ম্যাপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ম্যাপের বডি। এখন আমরা জাস্ট ডাটা রাখবো। তো ডাটাটা কিভাবে থাকবে, কি ভ্যালু পেয়ারে থাকবে, অর্থাৎ একটা কি থাকবে, ওই কি এর আন্ডারে ভ্যালু থাকবে। তো কিভাবে, এই যে আমরা আইডি কার্ডের কথা কল্পনা করেছিলাম, কি এই যে আইডি, নেম, ক্লাস, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো হচ্ছে যে মূলত কি। তো চলেন এগুলাই আমরা মূলত নিয়ে দেখাই। তো আইডি, তো এগুলো কি স্ট্রিং না? হ্যাঁ। তো এখানেও ডাটা টাইপ আপনি ইউজ করতে পারবেন, যে কি এর মধ্যে যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারবেন। এই কি এর ভিতরে আপনি যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারেন। তো একদমই হুবহু আইডি কার্ডের মতো যায় এমন না। আপনি এটা তো প্রোগ্রামিং। তো আপনি ডাটা টাইপ এখানে ইন্ট ডাটা টাইপ দিতে পারবেন। তো আগে জাস্ট আমরা সিম্পল একটা দেখে নিই। আমি যেহেতু আইডি দিলাম, আইডি থাকতেছে। তো আমি একটা আইডি দিয়ে দিই। এটা আমি কি দিলাম, তো এই কির আন্ডার একটা ভ্যালু রাখবো। তো ভ্যালু রাখতে হলে এইভাবে একটা কোলন দিবেন, কোলন দেওয়ার পরে আরেকটা ভ্যালু দিবেন। এই ভ্যালুটাও যে কোনো ডাটা টাইপের হতে পারে। আমি এখন জাস্ট স্ট্রিংটা দিলাম। আবার ধরেন আইডি তো নাম্বারে থাকে, রাইট? তো 001 দিয়ে দিলাম। আমাদের একটা ম্যাপ তৈরি হয়ে গিয়েছে। ম্যাপে একটা ডাটা রাখছি। তো একটা ডাটা কিন্তু এখানে হয়ে গেছে, একটা কি ভ্যালু পেয়ার। তো এটা হচ্ছে যে মূলত কি, আর এটা হচ্ছে ভ্যালু। তো এটাকে জাস্ট আমি স্ট্রিং এ রেখে দিই, জাস্ট বোঝানোর সুবিধার্থে। স্ট্রিং এ রেখে দিই। তো এখন একটার কি ভ্যালু পেয়ার আমরা ডাটা রেখে ফেলছি। তো এই ম্যাপের ভিতরে তো আরো ডাটা আছে, নেম আছে, ক্লাস আছে, ডেট অফ বার্থ আছে। তো চলো ওগুলো আমরা নিয়ে ফেলি। তো একটা ডাটা শেষ, আরেকটা ডাটার সাথে সেপারেট করার জন্য একটা কমা ব্যবহার করব, লিস্টের মতোই। তো এখানে আমরা নেম দিয়ে দিব, নেমের আন্ডারে আমরা ভ্যালু রাখবো কি, লেটস সে আমার নামটাই দিয়ে দিই, তানভীর ইমন। তো এই কি ভ্যালু ডাটাটা শেষ, আমরা আরেকটা ডাটা নিব, সেটার নাম দিব ক্লাস না দিয়ে আমি অ্যাড্রেসটা দিই। সবগুলো ডাটা নিব না, আমার এখানে সময় নেই। চট্টগ্রাম। তো এখানে আমরা একটা ম্যাপ নেওয়া শেষ। আমি জাস্ট এটাকে অল সিলেক্ট করে এখানে রিফরমেট ডাটা দিলে দেখতে পাচ্ছেন এটা রিফরমেট হয়ে গেছে। এটা জাস্ট ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আপনার কোডকে একটু ক্লিন করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাপ ডিক্লেয়ার করেছি। এটাই সিম্পল একটা বেসিক ম্যাপ। এই ম্যাপ দেখতে এমন, এটা প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন যেভাবে করেন, জাস্ট এই বডিটার কারণে এটা আলাদা হয়ে গেছে। দেখেন এখানে জাস্ট আমি যদি আমার নামটা দিতাম, তাহলে এটা জাস্ট একটা স্ট্রিং হিসেবে কাজ করতো। আর আমি কিভাবে কি করছি, আমি জাস্ট এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছি, এই বডির কারণে সে একটা ম্যাপ হয়ে গেছে। অর্থাৎ এটা ম্যাপের বডি দেখতে এরকমই। তো আশা করি ম্যাপের বডি দেখতে কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি বলেছিলাম কি, এই যে কি সবসময় ইউনিক থাকবে, ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে। এখন এখানে আপনি একটা জেনারিক টাইপ বলে দিতে পারেন। জেনারিক টাইপ বলতে এই ম্যাপটা
এই ম্যাপটার টাইপ কি হবে। তো আমরা জানছিলাম কি এটা কি ভ্যালু পেয়ার নয়, তো কি যে কোনো টাইপের হইতে পারে, ভ্যালু যে কোনো টাইপের হইতে পারে। এখন আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন যে কি সবসময় স্ট্রিং থাকবে। এই যে কি সবসময় স্ট্রিং থাকবে এবং ভ্যালু সবসময় স্ট্রিং থাকবে, এভাবে আপনি বলে দিতে পারেন। এই যে আমরা ম্যাপের ডিক্লেয়ার সরি এই যে ম্যাপ ডিক্লেয়ার করার সময় এই যে ম্যাপ যখন লিখি যে এটাই মূলত হচ্ছে ম্যাপ। হ্যাঁ, আমরা এই ম্যাপ দিয়েও সরাসরি এরকম একটা ম্যাপ ডিক্লেয়ার করতে পারবো, অথবা এই যে var ফাইনাল কনস্ট কিভাবে, এগুলার কাজ কি আপনারা কিন্তু অলরেডি জানেন। টাইপ ইনফারেন্স, তো এটাই ম্যাপ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি এবং ভ্যালু, এটা এভাবে আপনারা জেনেরিক টাইপটা বলে দিতে পারতেছেন। এই যে এখানে জেনেরিক টাইপ আমি বলে দিচ্ছি দুটোটাই স্ট্রিং হবে, অথবা আমি যদি বলি এখানে ইন্ট হবে। এই যে এখানে এই যে ভ্যালু জায়গায় কিন্তু এরর দিচ্ছে, তা আমি যদি বলি ভ্যালুগুলো ইন্ট হবে, এবং ভ্যালুর জায়গায় সে এরর দিচ্ছে। তো আপনি জেনেরিক টাইপ একটা বলে দিতে পারেন, সে বুঝে নিবে যে এটা কি। তো যেহেতু আমরা var অথবা ফাইনাল অথবা কনস্ট ইউজ করব, তখন এই জিনিসটা যদি আমরা বলে নাও দিই, সে কিন্তু বুঝে নিবে যে, যেমন দেখেন আমি যদি এই যে এখানে কার্সরটা রাখি, কার্সরটায় রাখলে না, আমি জাস্ট প্রিন্ট করে দেখাই। হ্যাঁ, আমি ডাটাটা একটা প্রিন্ট করে দেখাই, প্রিন্ট মাই ম্যাপ। এই যে এভাবে আপনি পুরো ম্যাপটাকে প্রিন্ট করে ফেললে, পুরো ম্যাপকে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে ম্যাপ প্রিন্ট হয়ে গিয়েছে। তো ম্যাপের আমি ডাটা টাইপটা দেখবো, রান টাইম টাইপটা দেখবো। তো সেই যে ম্যাপ স্ট্রিং অর্থাৎ ভ্যালুও কিও স্ট্রিং, ভ্যালুও স্ট্রিং। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি যদি এই যে এই ম্যাপ এটা ডিক্লেয়ার করি, ম্যাপ অ্যানাদার ম্যাপ, এই যে জাস্ট এইটাকে কপি করে নিই, যেহেতু এটাকে কপি করে নিই। এখন এটার যদি রান টাইম টাইপ দেখি কি বলে, ডট রান টাইম টাইপ, এটাকে ডাইনামিক ধরতেছে। অর্থাৎ আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, তাহলে সে কিন্তু ধরতে পারতেছে না ডাটাগুলোকে। তো সবসময় আমরা এই যে টাইপ ইনফারেন্স ব্যবহার করার চেষ্টা করব। তো এটাকে আমি একটু রিমুভ করে দিই। তো এটাই হচ্ছে যে বেসিক ম্যাপ। এই ম্যাপ এভাবে আপনারা ডিক্লেয়ার করতে পারেন। এখন চলেন ডিক্লেয়ার করতে পারেন। আমি দেখছিলাম কি, আমরা জাস্ট ম্যাপকে কল করে এজ ইউজুয়াল আমরা যেভাবে লিস্টকে প্রিন্ট করতাম, সেভাবে আমরা লিস্টকে প্রিন্ট করতে পারতেছি। তো এছাড়া আপনি ম্যাপ খালি আছে কিনা, হ্যাঁ, তো প্রিন্ট ম্যাপ মাই ম্যাপ ডট ইজ এমটি, এটা মূলত বুলিয়ান ডাটা টাইপ রিটার্ন করে। তো এখন এটা ট্রু নাকি ফলস রিটার্ন করবে, এটা দেখেন ফলস রিটার্ন করতেছে। অর্থাৎ ম্যাপ ইজ এমটি, এটার মানে হচ্ছে যে কি ম্যাপ ইজ এমটি, ম্যাপ কি খালি, সে না বলছে ফলস, মানে খালি নাই। তো এখন আমি যদি বলি ম্যাপ ইজ নট এমটি, ম্যাপটা কি খালি নাই, হ্যাঁ ম্যাপটা খালি নাই, সে ট্রু রিটার্ন করবে। তো ম্যাপ খালি আছে কিনা, এখন আপনি ম্যাপের লেন্থও বের করতে পারবেন। এই যে ম্যাপ লেন্থ কত, যে 3টা লেন্থ। তো আমি সবগুলো অপারেশনের এখানে রেখে দিই, ইজ এমটি, ইজ নট এমটি, তারপরে ম্যাপের লেন্থ কত দেখায়, লেন্থ 3 দেখাবে। কেন, 3টা ডাটা। লেন্থ মানে হচ্ছে কয়টা ডাটা আছে, একটা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা। এখন এখানে কিন্তু আপনার ইন্ডেক্সের আর কোনো কাজ নাই। ইন্ডেক্স আমাদের তখনই লাগতো যে আমরা লিস্টের ভিতরে যাই, দেখেন এটা দেখেন, এটা জাস্ট সিঙ্গেল, এটাকে লিনিয়ার ডাটা বলে, বুঝতে পারছেন। তো লিনিয়ার ডাটা, তো এটাতে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের বা অ্যাক্সেস করার জন্য আমরা এই যে এই ডাটাটাই যে এক্স্যাক্টলি এটা কিভাবে চিনতাম, ইন্ডেক্স ধরে আমরা চিনতাম। এখন আমরা চিনব কিভাবে, এখন আমরা চিনব কি ধরে আমরা এটাকে চিনতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যদি কোনো কিকে আমরা যদি এখন ধরেন কোনো সবগুলো কি অ্যাক্সেস করতে চাই, ধরেন এই যে প্রিন্ট যদি করে দিই মাই ম্যাপ ডট, এই যে কি জাস্ট কিগুলো সে প্রিন্ট করে ফেলবে। এই যে সে সবগুলো কি প্রিন্ট করে ফেলছে, আইডি, নেম, অ্যাড্রেস। ঠিক তেমনি আমরা জাস্ট ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারবো, ভ্যালুস, এই যে ভ্যালুকে ধরে আমরা প্রিন্ট করতে পারবো। এগুলো হচ্ছে যে ম্যাপের মূলত বেসিক কাজ কারবার। তো এখন
ম্যাপের মধ্যে আপনি ফর লুপ চালাতে পারবেন। ফর লুপ চালাতে পারবেন। ফর লুপ চালিয়ে সবগুলো কি ভ্যালুকে আলাদা করতে পারবেন কিভাবে? জাস্ট মাই ম্যাপকে কল করবেন ইচ ডট ফর ইচ। তো এখানে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে জাস্ট অ্যানোনিমাস একটা ফাংশন যখন পড়াশোনা করবো তখন ওখানে আমরা জানতে পারবো কি ভ্যালু। এটাতে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে কি আর একটা ভ্যালু। দুইটা প্যারামিটার, এটা হচ্ছে মূলত প্যারামিটার। প্রথমে কি থাকবে তারপরে ভ্যালু থাকবে। তো এখন আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট কি হচ্ছে কি, এই যে ডলার সাইন দিয়ে কিগুলোকে নিয়ে ফেলি এবং ইকুয়াল দিয়ে এটা ভ্যালু নিয়ে ফেলি, ভ্যালুগুলোকে ভ্যালু। এখন আমরা যদি রান করি, আমরা এই যে কি হচ্ছে আইডি, ভ্যালু হচ্ছে 01, কি হচ্ছে নেম, ভ্যালু হচ্ছে, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল। আমরা লিস্টের ভিতরে ফর ইন লুপ চালাইছিলাম না, যা এই যে ফর ইন লুপ চালাইছিলাম না, এই যে জাস্ট এক্স্যাক্টলি সেম সে ইন্ডিভিজুয়াল সব ডাটাগুলোকে নিয়ে আসতেছে। তো এগুলোই হচ্ছে মূলত বেসিক কাজ কারবার ম্যাপের। জাস্ট আপনাদেরকে পরিচয় করে দিয়েছি ম্যাপ এভাবে দেখতে হয়। এখন আপনি চাইলে এই যে ম্যাপটাকে এরকম আমি ভ্যালুটাকে জাস্ট কপি করে নিই, আপনি ফাইনাল দিও সেম মাই ম্যাপ টু ফাইনাল দিয়ে এভাবে ফাইনাল দিতে পারেন। অর্থাৎ এটা রান টাইমে জাস্ট চেঞ্জ করা যাবে, অন্য কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আবার আপনি চাইলে কনস্ট মাই ম্যাপ থ্রি এভাবে ডিক্লেয়ার করতে পারবেন। এভাবে ডিক্লেয়ার করলে হবে কি, আপনি এইখানে যেই ডাটাগুলো দিয়ে দিয়েছেন আর আপনি ডাটা অ্যাডও করতে পারবেন না, কোনো অপারেশন চালাতে পারবেন না। অপারেশন চালাতে বলতে অ্যাড করতে পারবেন না, জাস্ট এটাই। তো কনস্ট এটা হচ্ছে যে একদম ফিক্সড ম্যাপ, তারপরে ফাইনাল রান টাইমে ফিক্সড ম্যাপ, তারপরে var আপনি যে কোনো টাইমে যে কোনো ডাটা অ্যাড ইনসার্ট করতে সব করতে পারবেন। তো এইভাবে আপনি সব করতে পারবেন। এটা জাস্ট বেসিক ম্যাপ পরিচয় করে দিয়েছি আপনাদের সাথে। নেক্সট ভিডিওতে আমরা ম্যাপের আরও সব ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। তো সব আমি অলরেডি নোট করে রেখেছি আপনাদের জন্য। জাস্ট কি করতে হবে, ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এতে হবে কি ভিউজ বাড়বে। একটা টার্গেট দিই, মিনিমাম 100 ভিউজ হলে আমি এই লিঙ্কটা বা এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তো এটা আহামরি কোনো টার্গেট না, আপনারা জাস্ট যারা দেখতেছেন ভিডিওটা জাস্ট একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন। তো এর থেকে হবে কি, অটোমেটিক্যালি 100 ভিউজ পার হয়ে যাবে। তো 100 ভিউজ হইলেই আমি এই হ্যান্ড নোটটা আমি আপনাদের দিয়ে দিব কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই নোটটা পেলে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে। তো না পেলে যে কিছু হবে এমন না, হ্যাঁ। তো এটা জাস্ট আপনাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য। তো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, সেই ভিডিওতে ম্যাপের আরও বিস্তারিত জানার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।